মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এই দেখো বাবান পড়ছে, বাবান সোনার কবে সোমবার দিন অঙ্ক পরীক্ষা, ও অঙ্ক করছে। আর আমি ভিডিওটা এখন স্টার্ট করলাম কারণ সকালবেলা উঠে আগে আজকে রুটি তরকারি করে নিয়েছিলাম, কালকের অনেকটা আটা মাখা ছিল সেটাই করে নিয়েছি। আর দিদি এখন রান্না করছে আর আমি বসে রয়েছি, কারণ আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণ বাবান ঠিক করে নেবে অঙ্কগুলো, আর আমি যে উঠে যাবো তখন ও বাকি মারবে। ওই জন্য আমি বসে আছি, মানে আমার ওকে ওর পাশে কাপড় থাকতে হবে, এটাই হলো অ্যাকচুয়ালি কথা। তো দেখতেই পাচ্ছ অঙ্ক করছে, দেখো হ্যাঁ অঙ্ক করছে। আর আমি বসে রয়েছি, বসে 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 দেখছিলাম ঠিক মোবাইলটা। আর বাইরের অবস্থা দেখো, কালকে রাতের থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ, এখন একটু থেমেছে, আবার মেঘ করে এসছে, আবার বৃষ্টি আসবে। তো কী করে যে কাজ করবো সেটা তাও ভাগ্যিস। এরপরে যে এই প্লাস ওপরটাই মানে ছাউনি হয়ে গেছিলো, না হলে পুরো ভিজে ভিজে সার কাজ করতে হতে কতদিন ধরে। নিচে অনেক জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করবো, অনেক জামা প্যান্ট আছে সেগুলো কাচবো, সবই করবো। কিন্তু এই যে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তো পড়বে, ওই জন্য বসে থাকবো। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ ঘর কাচাকুচি, তো এখন আমি চলে এসেছি ঘরে, ঘর মুছতে। আর এই দেখো নিচটা পরিষ্কার, জামা কাপড় সব উপরে আছে, এখন এগুলো গুছাবো। আর ওখানে কাচাকুচি হয়ে গেছে, মেলে দিয়ে এসেছি। বাইরে যা অবস্থা, বাসনও কটা ধুয়ে নিয়েছি, হ্যাঁ দিয়ে এখন পুজো চানা করে চানা গেছে, খানিকটা আমি ভিজে গেছি। এবার এগুলো নিচটা পরিষ্কার করে তারপরে এবার ঘর দম মুছে নিয়ে তারপর আমার কাজ কমপ্লিট হবে, তারপরে সানে যাবো। ওদিকে চিরা সিটটাও ভিজিয়ে দিয়েছি, একটু পরে খাবো বলে। আর এগুলো যে প্রোডাক্টের ব্যাগ, আমাদের বাবার খেলনা রেখেছি। তো চলো দেখতে থাকো, আমি ঘরগুলো মুছে নিই তারপর আবার আসছি। এই দেখো জামা প্যান্ট সব নিচে গুছিয়ে ফেলেছি, লাঞ্চও কমপ্লিট। আজ একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পটল ভাজা চিপস দিয়ে ভাত খেয়েছি, ঝোল ঝোল খাইনি। স্নানও কমপ্লিট, সব কমপ্লিট আমার আজকে। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে শনিবার, কাদের কাদের ডিনার, কাদের কাছে সরি লাঞ্চ হয়ে গেছে অবশ্যই বলো। এবার আমি তো রেস্ট দেখতে থাকো। দেখো মিক্স সসেস পাস্তা, এটা তোমরা এখানে ট্রাই করতে পারো, খুবই দারুণ। আমরা এখানে প্রায় আছি, আমাদের এখানকার ডেকোরেশনটা খুব সুন্দর লাগে তখন, এবং খাবারের দামও খুব রিজনেবল। আর এই পাস্তাটা, এই পিৎজাটা এত সুন্দর, মিক্স সসেস পাস্তা সরি, মানে সত্যি কোনো কিছু বলার নেই, মানে এত ভালো, খুব ভালো। টেস্ট নিয়ে কোনো কথা হবে না। চিকেনের পরিমাণটা অনেকটা, সব থেকে বড় এরা সমস্ত প্যান ফ্রাইয়ের মধ্যে কম দেয়। দাদা তো ওই জন্যই রেগে আছে, কি বলবো। আমার শুনেই রাগ হচ্ছে যে তার মানে এটা তো রীতিমতো অবিশ্বাস করা, এত বছর ধরে যে কাজ করলো তার জন্য এরকম অবিশ্বাস করছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছিলাম। আর যাওয়ার সময় আমি অনামিকাকে নিয়ে গেছিলাম, কারণ কেন গেছিলাম, কারণ আমি রাস্তায় এখনো পর্যন্ত একা একা বেরোতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না। আমার সাথে যদি কেউ থাকে আমার খুব ভালো লাগে,
এবং রাস্তাঘাটে চলতে আমার খুব ভালো লাগে। তো আজকে যেহেতু তোমাদের দাদা আমার সাথে যায়নি, যেহেতু বাড়িতে ছিল, কারণ বাবানের পরীক্ষা চলছে, ও বাবানকে পড়াচ্ছিল, তো আমি গেছিলাম এক জায়গায় গিফট দিতে। তো সেখানে আমার সাথে আমার একটা বান্ধবী গেছিলো, এবং ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, খুব ভালো বন্ধুত্ব, আর সব কিছুর তো স্বার্থ দেখলে হয় না। ও আমাকে খুব ভালোবাসে, আমিও প্রচণ্ড ভালোবাসি। দ্বিতীয়ত আমি আজ পর্যন্ত জানি না কিভাবে হয়েছে, আমি আজ পর্যন্ত মানে ওকে নিয়ে একটা কথাই বলবো, আমি আজ পর্যন্ত মানে কোনো কিছু বললে ও কখনো না করেনি। ও খুব শরীর খারাপ নিয়েও আমার সাথে গেছে। রিসেন্ট ও আমার সাথে গেছে, ও অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তাতে, মানে গাড়িতে ধাক্কা মেরেছে, ওর পায়ে লেগেছে। আমি বাড়ি থেকে বরফ নিয়ে গেছি, কিন্তু তবুও বলেনি দিদি তুমি চলে যাও, বা অর্পিতা তুমি চলে যা, আমি যেতে পারবো না, আমার এরকম ব্যথা লেগেছে, এরকম কিচ্ছু বলেনি। ও কখনো না করে না, কখনো না। ও যদি ও কলেজ থাকে তখনও যায় না, আর ও যেহেতু একজন মানে ব্যায়াম করায় এবং ব্যায়াম শেখে, মানে যোগা করায়, সেহেতু ও তখন যায় না। এছাড়াও সবসময় আমার সাথে যাওয়ার চেষ্টা করে। তো আজকেও গেছিলো, এই বৃষ্টির মধ্যে আমরা গেলাম, এবং দেখতেই পেয়েছো আমরা একটু জানি চা খেতে গেছিলাম, কারণ ও বললো দিদি চলো, এখানে খুব সুন্দর চাও করে। আমি কোনোদিন খাইনি, আমি জানি, হ্যাঁ আমি কোনোদিন খাইনি ওখানে চা, তাও ও বললো, ওই খাওয়ালো। চাটা খুব সত্যি সুন্দর করেছিল, আদা দিয়ে এলাচ দিয়ে, মানে ও মেয়েটা মোমো বানায়, খুব সুন্দর মোমো বানায় এটা জানি, কিন্তু ও যে খুব সুন্দর চাও বানায় সেটা আমি জানতাম না। তো এটা একটা নতুন, এটা হলো, চায়ের দামটাও খুব কম, এত সুন্দর চা আজকে আমি খেলাম। এটা যাই হোক, দিয়ে তার চাটা খেয়ে আমি গেছিলাম একজনকার বাড়িতে, সে যেহেতু আমার থেকে প্রোডাক্ট নেয় তাকে গিফট দিতে। তো আজকের মানে বলবো আজকের এক্সপিরিয়েন্সটা আমার অরিফ্লেম লাইফে খুবই বাজে, খুব খারাপ। মানে আমি কোনোদিন ভাবিনি যে এরকম একটা ইনসিডেন্ট আমার সাথে হবে, বা ঘটনা আমার সাথে হবে, যে কারণেই আমার তোমাদের সাথে করে। তো যাই হোক, মানে এরকম আর যাতে কোনোদিন না হয়, মানে এরকম ঘটনার সম্মুখীন যাতে আমাকে পড়তে না হয়, এরকম মানুষদের সম্মুখীন যেন আমাকে পড়তে না হয়, আমি সবসময় চেষ্টা করবো সেটা। মানে আজকে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স। আর অনেকেই ভাবে, মানে আমার তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বললাম যে অনামিকার সাথে আমার কিসের রিলেশন। সব রিলেশনের মধ্যে স্বার্থ থাকে না, সব রিলেশন নোংরামে হয় না। একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে, এবং সে সব দিক দিয়ে আমার থেকে হেল্প পায়, এবং আমারও খুব ভালো লাগে, এবং আমি যখন কোথাও যাই তাকে আমি নিয়ে যাই, এবং যে ওর সাথে মেশে সে দুদিনেই ওকে খুব আপন করে নেয়। এটাই হচ্ছে ওর প্লাস পয়েন্ট, এবং সব কিছু হয় না। তো চলো, বাড়িতে এসে আমি রুটি আলু ভাজা করলাম। আমি এই কথাটা এই কারণেই বললাম, যারা যারা আমার ভিডিওটা দেখবে হয়তো, আর যারা যারা এইরকম মানে যে এই মানুষটা এইসব নিয়ে ভাবছে, সে যদি দেখে তাহলে বুঝতে পারবে ওর সাথে আমার কীরকম রিলেশনটা। আর আমার সাথে ওর কিসের এত রিলেশন, বা কেন আমার সাথে টানে টানে যায়, এই কোশ্চেনটা শুধুমাত্র কিন্তু আমার বাড়ির লোক করতে পারে, আদার্স কেউ না। এই কোশ্চেনটা আমার বাড়ির লোক আমাকে করলেও ঠিক আছে। তো চলো, আজকের মতন ভিডিওটা এইটুকুনি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আমিও দেশে আর কিছু খাইনি, কারণ আমার কাজে খুব জল তেষ্টা পাচ্ছে, আমি বারবার জল খাচ্ছি, খেয়ে আমি। তো চলো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।